নমো নমঃ মিত্রাণি ভবতাম সর্বেষাং স্বাগতম। নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজও চলে এসেছি। আমরা গতকালের ভিডিওতে বিভিন্ন বেদের ভাষ্যকারদের কালক্রম সম্পর্কে জেনেছি। আজ আমরা বিভিন্ন বৈয়াকরণদের কালক্রম সম্পর্কে জানব। ব্যাকরণের বিভিন্ন যে আচার্যগণ রয়েছে তাদের কালক্রম সম্পর্কে জানব। সেই জন্য একটি কারিকা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিও বড় করব না, শীঘ্রাতি শীঘ্র বিষয়ের প্রতি আমরা ধ্যান দিয়ে আগে নিয়ে যাব। আদৌ এই কারিকাটা আমরা পাঠ করব। পাণিনিকা পতঞ্জয় ভর্তি বামাদি শাকটাহ কৈহে মসার ভট্টোজি নাগে শেতে হি সূরয়ঃ। আবার বলছি, পাণিনিকা পতঞ্জয়নে ভর্তি বামাদি শাকটাহ কৈহে মসার ভট্টোজি নাগে শেতে হি সূরয়ঃ। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এটা কেন বলছি। এবার কেন বলছি তার কালক্রম সম্পর্কে আমরা জেনে নেব। দেখুন, ব্যাকরণের বিভিন্ন আচার্যদের কালক্রম। প্রথমে কি বলা হয়েছে? পাণিনিকা পতঞ্জয়িনে, অর্থাৎ পাণিনি। প্রথম রয়েছে পাণিনি। পাণিনি শব্দ থেকে পাণিনি এসেছেন। কা শব্দ দিয়ে কাত্যায়ন। তারপরে রয়েছে কে? পতঞ্জলি। আমি বলেছি আপনাদের সামনে শর্টকাট টিপস দেব, যত শর্টকাটে। তো দেখুন, পাণিনিকা পতঞ্জয়িনে, অর্থাৎ পাণিনি কাত্যায়ন পতঞ্জলি। ঠিক আছে। ভর্তি বামাদি শাকটাহ। ভর্তি শব্দ থেকে ভর্তিহরি, বামাদি ইত্যুক্তে বামন জয়াদিত্য। अनन्तरं कस्य नाम आगच्छति? शाकोटाः इत्युक्ते शकटायन। स्पष्टं? पाणिनि का पतञ्जयिने भोत्रिबामादि शाकोटाः। स्पष्टं? पाणिनि का पतञ्जयिने ভর্তি বামাদি শাকটাহ। তারপরে কি বলছেন? কই হে মশার ভট্টোজি, বলছে কই হে মশার ভট্টোজি নাগৈ নাগৈ শেতে হি সূরয়ঃ। অর্থাৎ কই হে, কই, কই শব্দ দিয়ে কৈয়টের নাম আমরা পেয়ে থাকি। হেমসারো, হেমসারো ইত্যুক্তে হেম শব্দ দিয়ে হেমচন্দ্র সূরি, সার দিয়ে কি আসছে? সারস্বত ব্যাকরণকার, সারস্বত ব্যাকরণকার। স্পষ্টম? হেম শব্দ দিয়ে হেমচন্দ্র সূরি ও নবমাসে সারস্বত ব্যাকরণকার। তারপরে কি বলছেন? নাগৈ শেতে হি সূরয়ঃ। সারস্বত ব্যাকরণ ভট্টজি ও সার ভট্টজি কৈয়ট কই হেম সার ভট্টজি। তা কৈয়ট হেম থেকে হেমচন্দ্র ও সার থেকে সারস্বত ব্যাকরণকার। অনন্তরম ভট্টজি ইত্যুক্তে ভট্টজি দীক্ষিত। অনন্তরম নাগেশ ভট্ট নাগৈ নাগৈ শেতে হি সূরয়ঃ ইত্যুক্তে নাগেশ ভট্ট। তাহলে আমরা যদি দেখি, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ব্যাকরণকার বিভিন্ন যে আচার্যগণ রয়েছে তাদের কালক্রম। প্রথমে আমরা নাম পেয়ে থাকি পাণিনি, তারপরে কাত্যায়ন, তারপরে পতঞ্জলি, ভর্তৃহরি, তারপরে বামন জয়াদিত্য, তারপরে शकटायन, अनन्तरं কৈয়ট, अनन्तरं হেমচন্দ্র সূরি, अनन्तरं সারস্বত ব্যাকরণকার, अनन्तरं ভট্টজি দীক্ষিত ও নাগেশ ভট্ট। তাই এদের কালক্রম কিভাবে আমরা মনে রাখবো? তার জন্য একটা কারিকা রয়েছে। কি কারিকা? পাণিনিকা পতঞ্জয়িনে ভর্তি বামাদি শাকটাহ। আমার সঙ্গে আপনারাও বলুন, পাণিনিকা পতঞ্জয়িনে ভর্তি বামাদি শাকটাহ কই হেম সার ভট্টোজি নাগৈ শেতে হি সূরয়ঃ। কই হেম সার ভট্টোজি নাগৈ শেতে হি সূরয়ঃ।
এবার সম্পূর্ণ। পাণিনিকা পতঞ্জয়নে ভর্তৃবামাদি শাকটাহ কৈহে মসার ভট্টোজি নাগৈশেতে হি সুরয়ঃ। স্পষ্ট? তাহলে এই কারিকাটি আপনারা যদি মুখস্থ করেন, তাহলে পরপর কোন কোন বৈয়াকরণ রয়েছেন তাদের কালক্রম আমাদের কণ্ঠস্থ হয়ে যাবে। দেখুন, এই যে কালক্রম দিচ্ছি, এটা থেকে পরীক্ষাতে আসবে। নয় সংহিতাকারের যে বেদের আমরা যেগুলো দিয়েছি ওখান থেকে একটা তো আসেই। এবার তারপরে এখন আমরা দেখছি যে বিভিন্ন বৈয়াকরণদের কালক্রম, সাহিত্যাচার্যদের কালক্রম, সাহিত্যকে আচার্য যে হে, সাহিত্য সম্প্রদায়ের কালক্রম, বিভিন্ন টিকাকারদের কালক্রম রয়েছে। আপনারা যদি বলেন, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করুন, লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাহলে আমি উৎসাহ পাবো। উৎসাহ পেলে এই রকম ছোট ছোট টিপস আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তারপরে মহাভারত, রামায়ণের অষ্টাদশ যে টিপসগুলো পাওয়া যায় কারিকার মাধ্যমে, যদি গীতাকারে যদি আপনারা মনে রাখেন, তাহলে সেটা দেখবেন আপনাদের কাজে লাগছে, মনে থাকবে। তাই জন্য ছোট ছোট কারিকা আপনাদের সামনে তুলে ধরছি, আশা করছি আপনাদের উপকার হবে। আজ এই অবধি, ভিডিও বড় করব না। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিওতে। কিন্তু কমেন্ট করতে ভুলো না, কেমন লাগছে, আপনাদের কি উপকার হচ্ছে সেটা কমেন্ট করুন, তাহলে আমি উৎসাহ পাবো। ধন্যবাদ।